This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সিইও দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের কথা জানা যাচ্ছে। ভার্চুয়াল বৈঠক, জাতীয় নির্বাচন কমিশনের এনিউমারেশন ফর্ম জমার পর 4টি ধাপে তা পরীক্ষা করার নির্দেশ কমিশনের। অনলাইনে ভোটারের তথ্য দেবে নির্বাচন কমিশন এবং সেই তথ্য ধরেই ম্যাচিং করতে হবে ইআরওদের। আর ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, ডিটেলসে জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, দেখো 4টি ধাপে এনুমারেশন ফর্ম, সেটি দেখা হবে, চেকিং রিচেকিং ইত্যাদি তো হবেই। 4টি ধাপ হলো ডিএসি বা ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি, দুটো নামের এন্ট্রি থাকছে কিনা, ডুপ্লিকেট ভোটার কারা থাকছেন এর মাধ্যমে জানা যাবে। 2 হচ্ছে ফটো সিমিলার এন্ট্রি, এ রাজ্যে ছবি রয়েছে আবার অন্য রাজ্যে একই ছবি ব্যবহার করে আরেকটা ভোটার কার্ড করেছেন, এমন জিনিসও নজরে এসে যাবে ইসিআই এর এই ফটো সিমিলার এন্ট্রি দিয়ে। আধারের মাধ্যমে যাবতীয় মৃতের যে ডেটাগুলি রয়েছে সেগুলিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইআরওদের। অন্যদিকে চতুর্থ হলো ডেথ সার্টিফিকেট, অল ইন্ডিয়া ডেটাবেস যেটা রয়েছে, যেটা যদিও এ রাজ্যে প্রযোজ্য নয়, অন্যান্য ক্ষেত্রে এই যেটা প্রযোজ্য রয়েছে, যেহেতু 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে, প্রত্যেকের ক্ষেত্রে এই ডেটাবেসও পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তন্নিষ্ঠা যে এসআইআর ফর্মগুলি ইতিমধ্যেই ডিজিটাইজড হয়েছে, এই 4টি ধাপে যদি তারা পাশ করে যায় সেই ফর্মগুলিকেই নিখুঁত বলে ধরা হবে এবং হিয়ারিংয়ের ডাক আসার সম্ভাবনা সব থেকে ক্ষীণ হবে তাদের। সঙ্গে থাকো শ্রাবণ। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, মৃত ভোটার নিয়ে এবার সরাসরি জেলা শাসকদের সতর্ক করল কমিশন। ভুতুড়ে ভোটার ঝাড়াই বাছাইয়ে বিশেষ নির্দেশ সিইও। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তী থেকে জানবো যে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে সিইও তরফ থেকে। দেখো 7 দফা রাজ্যের নির্দেশ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিগুলিতে যেখানে রেজিস্টার রয়েছে যে মৃত কারা, 2 হচ্ছে এলআইসি, ব্যাংক ইত্যাদির ক্ষেত্রে যে সমস্ত মৃতের এন্ট্রি অলরেডি হয়ে রয়েছে সেগুলিকে খতিয়ে দেখতে হবে। রাজ্য সরকারের একাধিক স্কিম রয়েছে, যেমন সমব্যথী, যারা বিধবা ভাতা পাচ্ছেন, এই সমস্ত স্কিমগুলিকে দ্বিতীয়বার এন্ট্রি করে দেখে নিতে হবে যে আদতে তথ্যটা সঠিক হলো কিনা। তোমার মনে থাকবে যে সাধারণত যে কোনো নির্বাচনের আগে সব থেকে বেশি এই মৃতদের যে তালিকা সেটা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল সরব হয়। এক্ষেত্রে এসআইআর এর ক্ষেত্রে নিখুঁত যাতে হয় তার জন্য এই 7 দফা বিষয় বেঁধে দিয়েছে, পয়েন্ট বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন এবং ইআরও বিএলওরা শেষবার এই চেকিং করবেন এই 7 দফা বিষয়টি মিলিয়ে নিয়ে। ধন্যবাদ শ্রাবণ। এদিকে এসআইআর এর কাজ নিয়ে সতর্ক করল কমিশন। জানা যাচ্ছে যে তাদেরকে বলা হয়েছে যদি বিএলওরা কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে গড়মিল করে তাহলে কড়া পদক্ষেপ। খবর কমিশন সূত্রে সব রাজ্যেই বিএলওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাংলা এখনো কারো বিরুদ্ধে এফআইআর হয়নি। 11 ডিসেম্বরের পর গড়মিল ধরা পড়লেই ব্যবস্থা, খবর কমিশন সূত্রে। আইনানুগ ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে তো। আপনি কি মনে করেন 2208টা বুথ একজনও মরেনি? এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা মিস্টেক, এটা ভুল। ব্যবস্থা কেন নেয়নি? বিহারে যদি ব্যবস্থা নেয় এখানে ভয় পাচ্ছে নাকি? ভুল হতে পারে, এত বড় একটা প্রজেক্ট ভুল হবে না এরম কথা নেই। বিষয়টা হচ্ছে কোনটা ভুল আর কোনটা ইচ্ছাকৃত সেটা বুঝতে হবে, আর ট্রায়াল অ্যান্ড এরর হবে, তার মধ্যে দিয়েই বেরোতে হবে। কিন্তু 100 ভাগ তো ছেড়ে দিন, যেদিকে এখন আছে, যে অবস্থায় আছে, তাতে 50 ভাগ হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। বাংলার বিএলওরা আইন মেনে কাজ করেছেন বলেই বাংলায় বিএলওদের বিরুদ্ধে এখনো তারা এফআইআর করেননি। যদি তারা দেখতেন যে কোথাও বেআইনি বা গরমিল করেছে তারা এফআইআর করতেন। তারা কি বাংলার বিএলওদের আলাদা ভালোবাসেন না খাতির করেন? উল্টে বরং তারা ওত পেতে বসে রয়েছে, কোথাও একটা খুঁত খুঁজে পেলে বিএলওদের জেলে পড়লো বলে হুমকি দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী। বরং আমি বলবো এত চাপের মুখেও বিএলওরা যথেষ্ট দক্ষতার সাথে ঠান্ডা মাথার পরিচয় দিয়ে তারা কাজগুলো করেছেন বলেই নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলা এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার ক্ষেত্রে বাকি রাজ্যগুলোর থেকে সবার আগে এগিয়ে গেছে।
এদিকে দেখুন ভূত খোঁজার কাজও চলছে। হ্যাঁ, সেই ভূত খুঁজতেই বীরভূমে কমিশনের বিশেষ